ইশারার নামাজ জামাতে পড়লাম, তারপর নফল তারাবির সালাত এটাও জামাতে পড়লাম, তারপরে বিতির আমরা একা একা পড়ব, সঙ্গতে নয়। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি বলুন। আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার একটি প্রশ্ন, আমি একটা জিনিস জানতে চাই। মাহে রমজানে আমরা বেতের সালাত কি কারণে আমরা জামাতে পড়ি, কারণটা কি? আর অন্য অন্য সময় আমি একাই নামাজ পড়ি বেতের সালাতটা, রমজান মাসে সালাতটা জামাতে পড়ি, এটা কি কারণে? তারাবির সালাত? জি জি জি, না বেতের সালাত জামাতে যে পড়ি। বেতের? জি জি জি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। আসলে ব্যাপার হচ্ছে আমরা ফরজ ইশারার নামাজ জামাতে পড়লাম, তারপর নফল তারাবির সালাত এটাও জামাতে পড়লাম, তারপরে বিতির আমরা একা একা পড়ব, সঙ্গতে নয়। এটা জামাতের পরিবেশে আছে। ইয়েস, কারণ যেহেতু নফলটাই জামাতে পড়েছি, তো বিতিরের গুরুত্ব কিন্তু নফলের চেয়ে আরেকটু বেশি, সেটাকে আমরা একাকি পড়তে কেন যাব? এই জন্য এটাকে একসাথে জামাতে পড়া হয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি রাজশাহী কোট মহিষবাতন থেকে বলছি। জি জি, তো আমার প্রশ্নটি হচ্ছে, আমার প্রশ্নটি হচ্ছে যে আজান হয়ে গেছে, ফজর আজান হয়ে গেছে, সাহারির শেষ সময়টা আসলে সঠিক সময়টা কখন? আর আজানের পর অর্থাৎ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে 5 থেকে 10 মিনিট পর সাহারি খাওয়া যাবে কিনা, আর এটা খাওয়ার পরে রোজা আমার হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় সালাতুত তারাবি। তারাবি তো আমরা আজকেও পড়েছি। তারাবি কেন পড়লাম, তারাবি বৈশিষ্ট্য কী, এসব বিষয়ে অবগত হলে বোধহয় আমাদের নামাজটা আরও সুন্দর হবে, আরও সম্পন্ন হবে। এ ব্যাপারে কিছু বলবেন? সালাতুত তারাবিকে কিয়ামুল লাইল মূলত হাদিসের পরিভাষায় বলা হয়। قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সালাতুত তারাবি তথা কিয়ামুল লাইলকে উৎসাহ প্রদান করে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদানে ঈমান এবং ইহতিসাবের সাথে কিয়াম করবে, রাত্রি জাগরণ করবে, ইবাদত করবে, সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ। আল্লাহ তাআলা রমাদানের দিনের বেলা রোজাকে ফরজ করেছেন, রাতের বেলা কিয়ামকে তিনি নফল করেছেন। কিয়াম মানে দাঁড়ানো, সালাতে দাঁড়িয়ে থাকা, এই জন্য এটাকে কিয়ামুল লাইল বলা হচ্ছে। এই নামাজটি একটু ধীরস্থিরভাবে বিশ্রাম নিয়ে নিয়ে পড়া হয় বিদায় এটাকে সালাতুত তারাবি বলা হয়। আমরা কি সেভাবে পড়ছি? কিন্তু আমাদের দেশে এটাকে আমরা সালাতুত তারাবি বিশ্রামের নামাজ ঠিক 180 ডিগ্রি উল্টিয়ে ফেলেছি। আমরা খুব দ্রুত পড়ি। এত দ্রুত পড়া হয় কিছু কিছু অঞ্চলে, যেটা একবারেই মানে মোটেও কাম্য নয়, একবারে অন্যায় বলা চলে। আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে মানুষ যদি তাড়াহুড়ো প্রবণতা করে, আল্লাহকে বোঝায় যে আমি খুব ব্যস্ত, এটা তো আদবের খেলা। এটা চরমভাবে আদবের খেলাফ হয়। যে আরশের মালিকের সামনে দাঁড়িয়ে যদি কেউ ব্যস্ততা দেখায়, এটা আসলে একবারে কষ্টের কথা। সালাতুত তারাবি এটা নফল নামাজ, আমরা আমাদের সামর্থ্যের আলোকে পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঠিক আজকের এই আদলে সালাতুত তারাবিটা ছিল না। তিনি মূলত 3 রাত জামাতের সাথে সালাতুত তারাবি পড়েছেন। তিনি নামাজে দাঁড়িয়েছেন, উনার ঘর যে ঘরের যে বেড়া ছিল আমরা যেটাকে বলি, যে পরিবেশটা, হ্যাঁ, ঘর আর মসজিদ তো একাকার, হ্যাঁ, এবং সেটা বাহির থেকে দাঁড়ানোর কারণে দেখা গিয়েছে। আর তখন ওয়ালটা ঠিক আজকের মতো আমরা যেরকম পরিপূর্ণ করে ফেলে তা ছিল না। তো বাহির থেকে দাঁড়িয়ে উনি ঘর থেকে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, বাহির থেকে কেউ দেখে পিছন দিয়ে দাঁড়িয়ে গেলেন, অনুসরণ করলেন। এইভাবে অন্যরা এসে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নামাজ পড়লেন, দ্বিতীয় দিন তাই হলো, তৃতীয় দিন আবার পড়লেন,
চতুর্থ দিন তিনি আর এটা করলেন না। তিনি বললেন, আমি আশঙ্কা করছি যে এভাবে যদি নামাজটা চলতে থাকে হয়তো আল্লাহ তাআলা এটাকে ম্যান্ডেটরি করে দেবে, ফরজ করে দেবেন। এই জন্য তিনি চতুর্থ দিন আর তারাবি পড়লেন না। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময়কাল চলে গেল। ঠিক আজকের এই নিয়মে সালাতুত তারাবি পড়া হতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন তিনি কোনো একদিন মসজিদে গিয়ে দেখেন লোকজন বিচ্ছিন্নভাবে কিয়াম করছে, কিয়ামুল লাইল করছে, নামাজ শৃঙ্খলার অভাব ছিল। যখন তিনি দেখলেন যে হ্যাঁ গ্রুপে গ্রুপে পড়ছে, বিচ্ছিন্নভাবে পড়ছে, তখন তিনি হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা একজন ভালো কারি, বড় সাহাবী, ওনাকে বললেন যে আমি যদি আপনার নেতৃত্বে লোকদেরকে দাঁড় করিয়ে দেই একটা শৃঙ্খলায় তাহলে একটু শৃঙ্খলা আসতো, সুন্দর হতো। তিনি তখন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানিয়ে দিলেন। লোকজন ওনার পিছনে তারাবির নামাজ শুরু করে দিল। তবে তখনও সকলে পড়েছে তা নয়, একদল ঘুমিয়েছিল, ভোর রাত্রে পড়েছেন। কয়দিন যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার দেখতে মসজিদে আসলেন যে দেখি কেমন চলছে। এসে তিনি দেখতে পেলেন যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে চমৎকারভাবে তারাবির নামাজ হচ্ছে। তখন তিনি বললেন, নি'মাল বিদআতু হাযিহি, নি'মাল বিদআতু হাযা, দুরকম শব্দ পাওয়া যায়। তিনি বললেন যে আমি যে নতুন একটি সিস্টেম চালু করলাম উবাই বিন কাবের পিছনে তারাবির নামাজ জামাতের সাথে, ও তো চমৎকার, ভালো ভালো। এইভাবে মূলত তারাবির নামাজ জামাতে রূপ লাভ করে, যেটা আমাদের কাছ পর্যন্ত চলমান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজের ব্যাপারে বলেছেন, সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ হবে দুরাকাত দুরাকাত। এখানে একজন ব্যক্তি যত পড়তে পারে, আমরা 20 রাকাত পড়ছি, কেউ 8 রাকাত পড়ছে, কেউ 36 রাকাত পড়তে পারে, সুযোগ আছে। তো যেহেতু আমাদের দেশে চলমান 20 রাকাত আছে, পড়তে তো মানা নেই, না, সুযোগ আছে। আমরা তবে অতি দ্রুততার সাথে রাকাত গুনতে থাকবো, এটা মোটেও কাম্য নয়। আমরা কোয়ান্টিটি নয়, আমরা কোয়ালিটিটা দেখতে চাই। কোয়ালিটি, এটা রাতে নামাজের তো বৈশিষ্ট্য হলো দীর্ঘ কিয়াম, কতটা দাঁড়ালাম সেটা।